বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রাজীব হাসান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করার আজকের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পোস্ট করতে হয় এবং পোস্টের বিভিন্ন ফিচার, শিডিউল করার অপশন সহ পোস্টের যাবতীয় ফিচারগুলো। আজ আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের পেজ ক্রিয়েট এবং পেজের যাবতীয় ফিচার নিয়ে। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ফুল ফিচার্ড ওয়েবসাইট বানানোর জন্য পেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানানোর জন্য আমাদের সকল কাজগুলো মূলত পেজের উপর বেস করেই করতে হয়। যেমন আমাদের সাইবার ডেভেলপবিলিটি বিভিন্ন পেজগুলো যেগুলো আছে মেনুতে, এগুলো সবগুলো হচ্ছে পেজের উপর বেস করে, অর্থাৎ হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করেই প্রত্যেকটা পেজ ডিজাইন করছি। তো আপনাদের জানতে হবে এরকম ওয়েবসাইট বানাতে গেলে কীভাবে পেজ দিয়ে কাজ করতে হয়। তো আমি আজকে আপনাদের পেজ ক্রিয়েট করা দেখাবো। তো প্রথমে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। পেজ ক্রিয়েট করতে হলে সর্বপ্রথমে আমাদের যেতে হবে উপরে অ্যাডমিন বারে, নিউ থেকে হচ্ছে পেজ, অথবা বাম পাশের যে সাইড বার আছে সেইখান থেকে অ্যাড নিউ। তো আমি যদি অ্যাড নিউয়ে ক্লিক করি তাহলে আমাদের ওই পোস্টের মতোই কিন্তু আমাদের অপশনগুলো চলে আসবে, অর্থাৎ উপরে হচ্ছে টাইটেল দেওয়ার অপশন এবং নিচের ঘরে হচ্ছে আমাদের ফুল পেজের কন্টেন্ট দেওয়ার অপশন। অর্থাৎ উপরে টাইটেল দেবো এবং নিচে হচ্ছে আমাদের পেজগুলো ডিজাইন করব। তো আমি যে কোনো একটা পেজ ক্রিয়েট করি, যেমন হচ্ছে আমি অ্যাবাউট আস নামে একটা পেজ বানাচ্ছি এবং এখানে একটা এক্সাম্পল টেক্সট দিয়ে দেবো। আমি এক্সাম্পল টেক্সট একটা সাইট থেকে কপি করে নিই। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে কন্টেন্টগুলো কপি করে নেব। এখানে আমি পেস্ট করলাম। আমি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারি। ইমেজ অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে একই সিস্টেম, উপরে অ্যাড নিউ থেকে ক্লিক করে এখান থেকে আমি ইমেজ বসাই দিতে পারবো এবং চাইলে আমি আমার পছন্দ মতো স্টাইলে এটা সাজায় নিতে পারবো। ইমেজ অ্যাড করছি এখানে। এরপর হচ্ছে আমি যদি কোনো অংশটাকে চাই হচ্ছে এখানে হয়তো আমি দিতে যাচ্ছি আমার মিশন, এটা আমি বোল্ড করব এবং ফন্ট সাইজ বাড়ায় নেব। এটা আমি হচ্ছে 18 পিক্সেল দিলাম এবং কালারটা আমি চেঞ্জ করে দেবো। এখানে আমি আরেকটু কন্টেন্ট কপি করে নিচ্ছি। এরপর দেব হচ্ছে আওয়ার ভিশন। এটাও আমি বোল্ড করে নিলাম, ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম এবং গ্রিন কালার করে দিলাম। তো আমি এখানে কন্টেন্টগুলো বসে দিছি। এখন পাবলিশ করে দিলে আমাদের যে পেজটা, সেই পেজটা চলে আসবে। আর এখানে যে ফিচার ইমেজ আছে, পেজের ক্ষেত্রে সাধারণত ফিচার ইমেজ দরকার পড়ে না, কারণ পোস্টের মতো সামনে ইমেজগুলো শো করে না ওইভাবে, যার কারণে আমাদের ফিচার ইমেজ এখানে না দিলেও চলতেছে। আর ডান পাশে একইভাবে আছে হচ্ছে আমাদের পোস্ট ড্রাফট রাখার অপশন বা পাবলিশ করার অপশন। এরপর আছে হচ্ছে ভিজিবিলিটি, এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবো কিনা বা প্রাইভেট পেজ হবে কিনা। আর এখানে আছে হচ্ছে আমাদের শিডিউল করা অপশন, অর্থাৎ হচ্ছে পোস্ট ইমিডিয়েটলি পাবলিশ হবে কিংবা হচ্ছে আমি যদি স্পেসিফিক একটা ডেটে যদি সিলেক্ট করে দিই তাহলে সেই ডেটে এটা পাবলিশ হবে। আবার ইচ্ছা করলে আমরা পুরাতন একটা ডেট সিলেক্ট করে ওই ডেটটাও এটা পাবলিশ করে দিতে পারি। আর নিচের দিকে যদি আসি, ওই একইভাবে আমাদের কমেন্ট অপশনগুলো এখানে পাওয়া যাবে। আমি হচ্ছে এখানে স্ক্রিন অপশন অন করে দিলাম। এখানে কাস্টম ফিল্ড, ডিসকাশন, স্ল্যাক, অথর, এই কয়েকটা লেআউট আমি অন করে দিলাম। যেখানে আমাদের এখানে কমেন্ট অ্যালাউ হবে কিনা, যদি এখানে অ্যালাউ কমেন্টে টিক দেওয়া থাকে তাহলে হচ্ছে এখানে আমাদের পেজটাতে হচ্ছে কমেন্ট করার অপশন থাকবে। তো ডিফল্টভাবে এটা হচ্ছে আনচেক মার্ক করা থাকে, অর্থাৎ কমেন্ট সাধারণত পেজে দরকার পড়ে না, যার কারণে কমেন্ট অফ করা থাকে। কিন্তু আপনাদের যদি কমেন্ট প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আপনারা কমেন্টটা অন করে দিতে পারেন। এছাড়াও কাস্টম ফিল্ডের অপশন আছে, গত পর্বে বলছিলাম কাস্টম ফিল্ডের কাজগুলো কী। তো কাস্টম ফিল্ড নিয়ে আমি আলাদা সেপারেট টিউটোরিয়াল করব, যেটাতে আপনাদের কাস্টম ফিল্ডের আরও ডিটেলস আমি দেখাবো। তো আমি এখন পেজটা পাবলিশ করে দিই। তো পেজ পাবলিশ করলে কিন্তু আমাদের এখানে মেনুতে বা কোথাও কিন্তু এটা শো করবে না, আমাদের এটা এখন মেনুতে বা কোথাও কিন্তু এটা লিঙ্ক আপ করতে হবে। তো আমি এখানে যে ডোমেন হোস্টিং যে মেনুটা আছে এটার পরে এটা নিয়ে আসবো। তো এটার পরে নিয়ে আসতে হলে আমাদের এখানে যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এরপর এই জায়গাতে আমাদের পেজেস এখানে কিন্তু অটোমেটিক যে অ্যাবাউট আসটা চলে আসছে। তো এখান থেকে আমি টিক দিয়ে এটা হচ্ছে অ্যাড টু মেনু করে দেবো। আমাদের এখানে আছে মেনুতে এটা অ্যাড হয়ে গেছে।
আমরা চাইলে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে করে দিতে পারি। তো আমি চাইছিলাম হচ্ছে ডোমেন হোস্টিং এই মেনুটার শেষেই থাকবে, অর্থাৎ লাস্টে থাকবে। এরপর হচ্ছে আমি এটা সেভ করব। তো মেনুটা সেভ দিলে আমাদের এখানে হচ্ছে সাইটে এটা চলে আসবে। আমি যদি এখন পেজটা রিলোড করি, আমরা দেখতে পারবো যে এখানে অ্যাবাউট আসটা চলে আসছে। তো এখানে জায়গা কম ছিল, এখানে গ্রিড লেআউট যেহেতু, তো এটা এই কারণে নিচে চলে আসছে। আমরা যদি এখান থেকে কিছু মেনু কমাই দিই, যেমন এখানে লেটেস্ট টেকনোলজি, এটার নিচে আমি হচ্ছে ওয়েব ডিজাইন, ইউটিউবিং, এই দুটো আছে আমি সাব মেনু করে দিলাম। অ্যাবাউট আসটা কিন্তু এখন উপরে চলে গেছে। তো লেটেস্ট টেকনোলজির মধ্যে ওয়েব ডিজাইন আর ইউটিউবিংটা আমি ঢুকাই দিচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করার অপশন। আর আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা হচ্ছে ভিজুয়াল ওয়েব বিল্ডার দিয়ে কিন্তু আমরা পেজগুলো সাজাই নিই। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন লেআউট আছে, যেমন যেখানে ইমেজ আমি বসাইছি, এই পাশে হচ্ছে মানে এখানে দুটো কলাম নিয়ে এক পাশে হচ্ছে ইমেজ বসাইছি আর এক পাশে টেক্সট বসাইছি। নিচে দেখা যাচ্ছে যে এখানে আলাদা কালার দিয়ে আলাদা একটা হচ্ছে লেআউট বসাইছি। এখানে হচ্ছে চারটা হচ্ছে প্রাইসিং টেবিল বসাইছি। এরপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে কলাম বা হচ্ছে র নিছি, যেখানে হচ্ছে আমরা চারটা কলাম করে হচ্ছে আলাদা বিভিন্ন ফিচারগুলো উল্লেখ করছি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভিউজার যে ওয়েবসাইট বিল্ডার আছে সেই ওয়েবসাইট বিল্ডারতে করা। তো আমরা পরবর্তী পর্বে হচ্ছে ফুল ফিচার্ড ওয়েবসাইট কীভাবে করা যায় এই ধরনের ওয়েবসাইটগুলো ভিজুয়াল বিল্ডারের সাহায্যে, সেগুলো আমরা দেখাবো। আপাতত হচ্ছে আমরা সবচেয়ে সহজে কীভাবে ওয়েবসাইট বানানো যায় সেগুলো দেখাচ্ছি। তো আমি পাবলিশ করছি এখানে হচ্ছে, এখন আমি যদি এটা অ্যাবাউট আস পেজ ভিজিট করি, তো আমাদের এখানে হচ্ছে পেজটা কিন্তু চলে আসছে। আমরা যেভাবে এখানে সাজাইছিলাম উপরে হচ্ছে অ্যাবাউট আসটা, এখানে অটোমেটিক টাইটেলটা চলে আসবে। আমরা যদি টাইটেলটা ডিলিট করতে চাই, এটা আমরা কোড থেকে হচ্ছে ডিলিট করতে পারবো, আমরা নিজেদের মতো এখানে টাইটেল সাজাতে পারবো। আর এখানে হচ্ছে একটা ইমেজ অ্যাড করছিলাম, তার নিচে হচ্ছে আওয়ার মিশন এবং আওয়ার ভিশন অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেজ অ্যাট্রিবিউটস। পেজ অ্যাট্রিবিউটসের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্যারেন্ট পেজ সিলেক্ট করার অপশন, অর্থাৎ হচ্ছে এটা যদি হচ্ছে আমি অন্য পেজের আন্ডারে নিতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে প্যারেন্ট ওই পেজটা সিলেক্ট করি। যেমন এখানে ডিফল্টভাবে সিম্পল পেজ দেওয়া আছে, সিম্পল পেজের আন্ডারে যদি নিতে চাই তাহলে এখানে সিম্পল পেজ সিলেক্ট করে দেবো। আর যেটা যদি মূল নিজেই প্যারেন্ট পেজ হয় বা মেন পেজ হয় তাহলে হচ্ছে এখানে আমাদের নো প্যারেন্ট সিলেক্ট করে দিতে হবে। আর এখানে হচ্ছে পেজ টেমপ্লেট সিলেক্ট করার অপশন আছে। পেজ টেমপ্লেট হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। পেজ টেমপ্লেট হচ্ছে আমাদের এই পেজের লেআউটটা কীভাবে শো করবে সেটা হচ্ছে আগে থেকেই তৈরি করা থাকে। সেটা হচ্ছে থিমের মধ্যেই এটা তৈরি করা থাকে, যারা হচ্ছে থিম তৈরি করে তারা এটা তৈরি করে দেয় কিছু পেজ টেমপ্লেট। অথবা হচ্ছে আমাদের বিভিন্ন সময় যদি পেজের হচ্ছে লেআউটটা কাস্টমাইজ করা দরকার পড়ে আমরা নিজেরা হচ্ছে একটা পেজ টেমপ্লেট বানিয়ে নিতে পারি। তো এখানে হচ্ছে ডিফল্টভাবে হচ্ছে এই থিমের মধ্যে কাস্টম হোম পেজ নামে হচ্ছে একটা পেজ টেমপ্লেট আছে, এছাড়া কোনো পেজ টেমপ্লেট নেই, জাস্ট খালি ডিফল্ট আর হচ্ছে কাস্টম হোম পেজ। কাস্টম হোম পেজের ক্ষেত্রে হচ্ছে এরা হচ্ছে নিজেদের হচ্ছে একটা হোম পেজের স্টাইল তৈরি করছে, যেটাতে হচ্ছে কাস্টম হোম পেজ এরা কল করছে। তো আমি যদি এখানে যাই, তো এটা হচ্ছে হোম পেজের ওরা যে লেআউটটা দিচ্ছে, ওরা স্লাইডার বা যেমন যেখানে স্লাইডার অ্যাড করার অপশন দিচ্ছিল, ওরা স্লাইডার যেহেতু নাই সেহেতু এখানে হচ্ছে স্লাইডারটা শো করতেছে না। এবং উপরে হোম পেজের ক্ষেত্রে হচ্ছে উপরে টাইটেল শো করে না সাধারণত পেজের ক্ষেত্রে, যার কারণে এখানে টাইটেলটা ওরা রিমুভ করে দিচ্ছে। তো এটা হচ্ছে কাস্টম হোম পেজের লেআউট। তো আমি এখানে ডিফল্ট টেমপ্লেটটাই সিলেক্ট করে দিই, ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করে এটা আপডেট করে দিলাম। তো এখন আমাদের কিন্তু পরবর্তীতে আবার এই পেজটা এডিট করার দরকার পড়তে পারে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কীভাবে এটা এডিট করব, আমরা হচ্ছে প্রথমে ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা যদি পেজটা এডিট করার প্রয়োজন পড়ে আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে অল পেজেস। অল পেজেস থেকে এখানে যে আমাদের অ্যাভেলেবল পেজগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা আগে ক্রিয়েট করছি সেই পেজগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যে পেজটা হচ্ছে এখানে এডিট করতে চাই সেই পেজের পর হচ্ছে যে মাউস পয়েন্টার নিয়ে যাই, তাহলে আমাদের এরকম হচ্ছে এডিট অপশন আসবে। তো এখানে হচ্ছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ, ডিফল্টভাবে সিম্পল পেজ এবং হচ্ছে প্রাইভেসি পলিসিটি তৈরি করা থাকে। তো এখানে আমি হচ্ছে অ্যাবাউট আসটা যদি এডিট করতে চাই, এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে আমাদের হচ্ছে পেজ এডিট করার অপশন চলে আসবে এবং আমাদের যে কোনো প্রয়োজনীয় হচ্ছে আপডেট এখানে করে নিই। যেমন এখানে লরেম এপসুমটা হচ্ছে আমি বোল্ড আউট করে দিলাম। এখন হচ্ছে এখানে যদি আপডেট করি এটা কিন্তু আমাদের বোল্ড আউট হয়ে যাবে। এখন এটা নর্মাল টেক্সটে শো করতেছে। তো আমরা চাইলে হচ্ছে এই পেজটা যদি ডিলিট করতে চাই আমরা এখানে যাব, এখান থেকে হচ্ছে 83 দিয়ে দিলে আমাদের কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে। এখন যদি এটা রিলোড দিই তাহলে কিন্তু 404 পেজ নট ফাউন্ড আসবে, কারণ আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই যে আমাদের 404 নট ফাউন্ড আসতেছে। আবার যদি এটা রিস্টোর করতে যাই এখান থেকে আমরা ত্রাসে যাব, ত্রাস থেকে হচ্ছে এটা রিস্টোর করে দিতে পারবো।
আর এখান থেকে যদি পার্মানেন্টলি ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা আমাদের এখান থেকে চলে যাবে, আর এটা আমরা রিকভার করতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের পেজ ক্রিয়েট করার অপশন। তো আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।